প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। গোটা নইছে আধা ঘন্টা হবে, এখানে নইছে, এখানে বলে গরুর চাহিদা ভালো, এ কারণে নইছে। কালকে বাজার অনেক চড়া গেছে, বলা চলে অনেক চড়া গেছে। আপনি এটা 3.5 মণ গরু কালকে 1,70,080 সেল হয়েছে, কিন্তু আজকে বাজারটা অতটা নাই, বাজার অনেকটা কম। আজকে একটা স্থিতি আসছে, আজকে মানে সাধারণ ক্রেতা আজকে কিনতে পারবে আর কি। মিয়ানমারের সাথে আমরা যুদ্ধ বাঁধাবো, সারা পৃথিবী অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা যতদূর সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান, যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো। আমরা তাদের সাথে আমাদের আলাপ আলোচনার দরজা এখনো খোলা। আলাপ আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধানের ব্যাপারে শেখ হাসিনা সরকার আগ্রহী। আমরা প্রথমবারের মতো চতুর্থ প্রজন্মের এন্টি-ট্যাঙ্ক গাইডেড উইপন সিস্টেম ক্রয়ের কার্যক্রম শুরু করেছি। পদাতিক রেজিমেন্টের জন্য কোম্পানি পর্যায়ে অটোমেটিক গ্রেনেড লঞ্চার এবং সেমি অটোমেটিক গ্রেনেড লঞ্চার প্রবর্তন করা হয়েছে, যা পদাতিক বাহিনীর ফায়ার পাওয়ারকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে খুব শীঘ্রই পদাতিক ইউনিট সমূহ সেনাবাহিনীর সর্বাধিক প্রযুক্তি সম্পন্ন ইউনিটে পরিণত হবে ইনশাআল্লাহ।